নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোট ছোট একটু বুদ্ধি টিপস অ্যাপ্লাই করলে সংসারের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যায়, এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা দেখা যায় এইভাবে হয়তো রং পেন্সিল দিয়ে, কেস পেন্সিল দিয়ে আমাদের বাড়ির দরজা কিংবা দেয়ালে এইভাবে ছবি আঁকে, নানা রকম দাগ ছোপ করতে থাকে। আর দেখুন, বাচ্চাদের সবসময় বকাঝকা করা যায় না, আর এই দাগগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, ঘষলেও দেখা যায় দেয়াল দরজা নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম ঘষতেও লাগবে না, খাটনিও করতে লাগবে। কিভাবে এটাকে খুব সহজেই তুলতে পারবো চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টুথপেস্ট থাকে। যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা নিয়ে নেবেন, যে কোনো সাদা কালারের, আর হাতটাকে এইভাবে একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন। দেয়ালে বা দরজায় যেখানে রঙটা লেগেছে এইভাবে ভেজা হাতে টুথপেস্টটাকে লাগিয়ে একটুখানি ঘষে নিন। মুহূর্তের মধ্যে দেখবেন কোনো রকম ঘষাঘষি ছাড়াই আপনাদের যেখানে কেসপেন বা মোম রং লেগেছে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। কাপড় দিয়ে আমি আপনাদের মুছে দেখাচ্ছি। দেখুন, যত রং ছিল কত সহজেই উঠে আমাদের পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। এই ধরনের পুরনো অনেক প্যান্ট থাকে, ছোটদের কিংবা বড়দের যে কোনো প্যান্ট নেবেন যেগুলো বেকার হয়ে গেছে, ব্যবহার করা হয় না, সেই ধরনেরই একটি প্যান্ট এখানে আমি নিয়েছি। সবার প্রথমে প্যান্টের উল্টো করে নেব, আর অবশ্যই চেষ্টা করতে হবে এরকম ছোট হাফ প্যান্ট নেওয়ার। পায়ের দিকটা কি করতে হবে দেখুন, এইভাবে আমি দুটো পায়ের অংশই গুটিয়ে নিলাম। তারপর একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডার দিয়ে টাইট করে আটকে নেব। এখানে এই ধরনের হাফ প্যান্ট নিলে কি হয়, হাফ প্যান্টের কোমরে গার্ডার থাকে যাতে সুবিধা হবে। সোজা করে নেব। এবার দেখুন, কোনো রকম সেলাই কাটিং ছাড়াই একটি কভার তৈরি হয়ে গেল। কি কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে যে মিক্সার আছে, আমরা প্রত্যেক দিন মশলা করে থাকি, রান্নাঘরে রেখে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি এর মধ্যে নোংরা পড়ে যায়, আর আবার আমাদের খাটনি করে পরিষ্কার করতে লাগে। তাই কোনো রকম খাটনি করে পরিষ্কার করতে লাগবে না। এখানে সবার প্রথমে তারটাকে আমি একটি কাটা ক্লিপ দিয়ে এইভাবে লাগিয়ে নিলাম, যাতে তারটা খুলে না যায়। যে কোনো পুরনো কাটা ক্লিপ ব্যবহার করবেন। তারপর পুরনো প্যান্ট দিয়ে যে কভার তৈরি করলাম সেটা দিয়েই দেখুন কত সুন্দরভাবে আমরা মিক্সারটাকে ঢেকে রাখতে পারছি। আর এখানে আমাদের সেলাই কাটিং কিচ্ছু করার প্রয়োজন পড়বে না, আর কত সুন্দর লাগবে দেখতে। আর এই গার্ডারটা দেওয়ার কারণে টাইটভাবে আটকে থাকবে মিক্সারের মেশিনের নিচের দিকটা। পরের টিপস দেখে নিই। আমরা অনেক সময় বাড়িতে জামা কাপড় আয়রন করি, দেখা যায় জামা কাপড় পারফেক্ট লন্ড্রির মতো ভাঁজ করতে অনেক সময় লেগে যায়। তাই যখন আমরা জামা কাপড় আয়রন করব, একসঙ্গে আমরা খুব সহজেই ভাঁজও করে নিতে পারবো। এখানে আমি একটি খাতা ব্যবহার করছি। খাতা, বই বা ডায়েরি যে কোনো কিছু আপনারা শার্টের উল্টো করে কলারের দিকে রেখে নেবেন। তারপর এইভাবে দেখুন আমি শার্টটাকে আয়রন করে নিচ্ছি, আর যেখানে ওপরে খাতাটা রেখেছি সেই খাতার সমান করে এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে আমাদের ভাঁজও করতে হবে, আয়রনও করতে হবে, একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে। আর এইভাবে আপনারা যদি ভাঁজ করেন, পুরো পারফেক্ট লন্ড্রির মতো ভাঁজ কিন্তু সহজেই হয়ে যাবে। এক্সট্রা করে সময় আপনাদের নষ্ট হবে না। এখানে খুব ভালো করে ভাঁজ করে নেওয়ার পর আমি আয়রন করে নিচ্ছি। তারপর এইভাবে আমি ছোট করে ভাঁজ করে নিলাম, মানে ফোল্ড করে নিলাম। এইভাবে ভাঁজ করার পর এবার আমাদের সোজা করে নিতে হবে শার্টটাকে। দেখুন তাহলে কত সুন্দরভাবে এখানে আমার শার্টটা আয়রনও হয়ে গেল, ভাঁজ করাও হয়ে গেল। পরের টিপসটি চলুন দেখে নিই। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, অনেকে ছোট বাচ্চারাও ব্যবহার করে, কিন্তু দেখা যায় আমরা অনেক সময় হাতে নিয়ে ফোনে নানা রকম কাজ করি, মুভি দেখি, বাচ্চারা কার্টুন দেখে। এতে কিন্তু আমাদের চোখের
ফোনের পাওয়ারটা বেশি লাগে, চোখের জন্য ভীষণ ক্ষতিকর। আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের ফোনের স্ট্যান্ড থাকে না, সেক্ষেত্রে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ফোনের স্ট্যান্ড যদি একান্তই না থাকে, কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। এই ধরনের জামা কাপড়ের ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। জামা কাপড়ের ক্লিপের সাহায্যে আপনারা খুব সহজেই ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন। এখানে দুটো আমাদের জামা কাপড়ের ক্লিপ লাগবে। আমি ফোনের দু সাইডে দুটো ক্লিপ এইভাবে লাগিয়ে নিচ্ছি। ফোনটাকে আপনারা যে কোনো জায়গায় রেখে দিন, দেখবেন খুব সহজেই দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই পড়ে যাবে না। আর এইভাবে দেখুন টাকা পয়সা খরচা করা ছাড়াই কত সুন্দর স্ট্যান্ড হয়ে যাচ্ছে, ফোনও পড়ে যাচ্ছে না, আর আমাদের হাতে নিয়েও ফোনটা দেখার প্রয়োজন পড়বে না। বাচ্চাদেরকেও আপনারা এইভাবে ফোনটাকে দূরে রেখে আপনারা কার্টুন চালিয়ে দিতে পারেন। আইডিয়া ভালো লাগলে ট্রাই করবেন। চলুন পরের টিপস দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা যে তেল খাই, অনেক সময় প্যাকেট তেল নিয়ে আসি, আর এই ধরনের তেলের প্যাকেটগুলো আমরা ফেলে দিই, কোনো কাজেই অনেক সময় ব্যবহার করি না। এখানে একটি তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। তেলের প্যাকেটের 3 দিকের অংশ আমাদের ভালো করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। তেলের প্যাকেটগুলো নরম হয় আর মজবুত হয়, অনেক দিন টেকসই হয়। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। 3 দিকে কেটে নিলাম। এর প্যাকেটের মধ্যে তেলও থাকে, আর প্রথমেই বললাম খুব নরম হয়। কী কাজে এটাকে ব্যবহার করতে পারি, যাতে আমাদের অনেক বড় সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। অনেক সময় আমরা লুচি বেলি, দেখা যায় বেলন চাকি হয়তো হাতের কাছে থাকে না, বা বেলন চাকি দিয়ে লুচি বেললে অনেকেই গোল পারফেক্ট করতে পারি না। সেক্ষেত্রে এই ধরনের একটি তেলের প্যাকেট কেটে নেবেন, একটি প্লেট বা বাটির সাহায্যে এইভাবে একটু গোল ঘোরাবেন, দেখবেন খুব সহজেই পারফেক্ট লুচি আপনারা বেলন চাকি ছাড়াই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম লুচি বেলার আপনাদের প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দর এখানে আমার লুচিটা তৈরি হয়ে গেল। আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করবেন। আমি আপনাদের আরও একটি লুচি এইভাবে বেলে দেখাবো। আর এইভাবে লুচি বেললে কিন্তু লুচিটাও পারফেক্ট গোল হয়, কোনো রকম সমস্যা হয় না। যারা লুচি বেলতে অসুবিধা হয় তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন। আমি বলছি না, প্রত্যেককেই টিপসটি অ্যাপ্লাই করার জন্য। এই দেখুন কত সুন্দরভাবে লুচিটা এখানে আমার তৈরি হয়ে গেল। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। ফোন আমরা ব্যবহার করি প্রত্যেকেই। অনেক সময় হয় যে আমাদের হয়তো ফোনের সিমটা খুলতে লাগবে, বা ফোনের মেমোরি কার্ডটা খোলার প্রয়োজন আছে। সেক্ষেত্রে এই ধরনের স্মার্টফোনগুলোর সিম খোলার জন্য ছোট্ট একটি ছিদ্র থাকে আর একটি পিন থাকে। দেখা যায় 2-3 বছর হয়ে গেলে অনেক সময় পিনটা হারিয়ে যায় বা হাতের কাছে থাকে না, নষ্ট হয়ে যায় পিন। সেক্ষেত্রে সিম খুলতে খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। এরকম সমস্যা যদি আপনার ক্ষেত্রেও হয়, সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ছোট্ট ছিদ্রের মধ্যে সেফটি পিন নিয়ে নিন, হালকা করে আপনারা এইভাবে সেফটি পিনটা ঢোকাবেন, জোরে নয়, হালকা করে একটু চাপ দেবেন। তাহলে এই দেখুন সিমের জায়গাটা কত সহজেই দেখতে পাচ্ছেন এখানে বাইরে বেরিয়ে এসছে। এই দেখুন এইভাবে আমরা খুব সহজেই সিম, মেমোরি কার্ড এগুলো কিন্তু খুলে নিতে পারি আমাদের দরকার অনুযায়ী। আর যাদের পিন আছে তাদের জন্য বলছি না, যাদের পিন নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন।